যেহেতু আপনার মাধ্যম হচ্ছে কথা বলা, প্রচুর কথা বলতে হয়, নিজের গলার যত্নটা কিভাবে নেয়? যখন কোনো জিনিস জানবে আমার গলার মধ্যে কর্ড আছে, এমনভাবে কথা বলবে না যে গলার কর্ডটায় লাগে। স্পেশালি আমি যখন পড়াই অনেক সময় চিৎকার করতে হয়, এই বলে হয়তো চিৎকার করলাম, কিন্তু আমি কর্ডটাকে সেই জায়গাতেই রাখি যাতে চাপ না পড়ে। এই আমি তো বললেই গলায় চাপ পড়বে। তোমাকে খেলিয়ে এই শুনছিস, ওপরে, কিন্তু পুরোটা আমার ওপরে কাজ হচ্ছে। আমি বলছি তুমি শুনবে, এটা একটা স্টাইল। আরেকটা হচ্ছে আমি বলছি তো ব্যাপারটা শোনার মতো, এটা অনেক বেশি কি ক্লোজ। প্রত্যেক প্রোগ্রামে দেখবে একটা ফোনিং থাকে, কারণই এটা মানুষকে আরো বেশি ইনভলভ করা। যাদের নাম বঙ্গ রাজনীতি থেকে শুরু করে প্রেম প্রস্তাবে প্রথম সারিতে যৌথভাবে আসে, আজকে কিন্তু আমি তাদের অন্তর্মহলে। বুঝতে পারছেন কারা? পরিচয় করাচ্ছি। এটাই যদি আমাকে করতে হয় অরিজিনাল, তাহলে এখানে যেরকম হয়েছে আমি আর কি কি চেঞ্জেস আনবো, মানে তখন কিন্তু তোমার প্রশ্নের ঢঙ্গ পাল্টাবে। মানুষের নার্ভ বুঝে তার ভেতর থেকে কথা বার করে আনা খুব চ্যালেঞ্জ। তখন তুমি কি বলবে? হ্যাঁ নিশ্চয়ই, খুব স্বাভাবিক যখন মনের অন্দরমহলে কোনো কিছু এসে পড়ে, ছায়া ফেলে। এই যে আপনারা কি বোঝান যে এজ ইজ নট আ, মানে ইটস জাস্ট এ নাম্বার, নট এনি ব্যারিয়ার। তখন দেখবে ব্যাপারটা আবার অন্যদিকে চলে যাবে। শব্দ তো সবাই বলে, কেউ বলে না কথা। মানুষ কেবল কথা বলে রাঙিয়ে মনের পাতা। তাই আমি জয়টা উপস্থিত হয়েছি আপনাদের প্রত্যেকের মনের পাতাকে রাঙিয়ে দিতে। খেই হারিয়ে ফেললে কিন্তু অ্যাঙ্কারিং করা অসুবিধা হবে। আর একবার যদি মনে হয় তোমার এই তো আমি ভুল বললাম, পরের গুলো সব গন্ডগোল হতে 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 যাবে। সেটা মনে করবে ঠিক আছে ভুল হয়েছে। আমি যদি একটা ভুল শব্দ বলেও দিই, ছন্দে কি আছে বলছিলে? ছন্দে রঙে রূপসী, রূপসী ছিল, ছন্দে রঙে রূপসী। এবার তুমি বলেছো রঙে ছন্দে রূপসী, না না মাফ করবেন, ওটা হবে ছন্দে রঙে রূপসী। ঠিক আছে। আর বাঙালির টিম মানে মন বাঙালি এবং ইস্ট বেঙ্গলের লড়াই। বাঙালির মন থেকে যেমন মাছের প্রতি ভালোবাসাটা কোনোদিন কমবে না। তোমার ভেতরে হচ্ছে যে আমি উগড়ে দেবো। আমি মানে বলতে দিতাম, আসলে আমি স্যার বলছিলেন যখন অনেকটা বেশি হয়ে যাবে থামিয়ে দেবে, তো ওটাই ফলো করে আমি আর বলতেই দিইনি ওকে। পুরো ওয়াচ করছে না, এই যে তুমি আমাদের একটা নর্মাল লুক দিচ্ছে, এটাই হবে সেটাই যেন না হয়, একদম পুরো মেপে রাখছো একদম, সেই জিনিসটা না হয়। ঠিক আছে। সেই পুরনো গানটা আমি শ্রী ভজহরি মান্না। গানটা অতি পুরনো হলেও বাঙালির খাদ্য রসিক হওয়াটা চিরকালই। নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, তোমার মুখের উপর যেন পড়লেও সেটা ওইভাবেই থাকবে, নড়বে না। হ্যাঁ, কারণ কি অনেক সময় আমরা যে ধরো এই যে লেপেল লাগাবো, চুলটা হয়তো খুলে রাখলাম কোনো সময়, ওই লেপেলে এক ফোঁটা চুল লাগলেই এমন আওয়াজ হবে ঘষ 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 করে, পুরো প্রোগ্রামটা ওই লাইটটা নষ্ট হয়ে যাবে। তো এই কেয়ারফুল থাকবে এটা, কারণ এটা হচ্ছে টেকনিক্যাল। বুঝতে পারছো তো? টেকনিক্যালে তুমি যতই প্রিপেয়ার থাকো, একটা ফল্ট হলে কিন্তু পুরো লাইটটা চলে যায়, লাইভ প্রোগ্রামটা শেষ। আচ্ছা, এটা হলো। আচ্ছা, তোমার যেটা হচ্ছে আমি শ্রী ভজহরি মান্না, তার আগে দুবার করে বললে খেতে ভালোবাসে গান, দুবার হলো না, ওটা দিয়ে শুরু করো না। মনে পড়ে মান্নাদের সেই গানটি আমি শ্রী ভজহরি মান্না, এখান থেকে স্টার্ট হবে না কেন? একই কথা কিন্তু আমরা রিপিট করবো না। রিপিট কথা শুনতে গিয়ে ভালো লাগে, আমরা বলি না একই কথা বলছো কেন বারবার। অ্যাঙ্কারিং টাইম খুব কম, 30 সেকেন্ডস। সেখানে তুমি 5টা লাইন থেকে ম্যাক্সিমাম 6টা লাইন, যার স্পিড থাকে 5টা লাইন সুন্দর করে বলা যায়। ঠিক আছে, এটা একটু কি দেখে নেবে। আহারে বাহারে আসল নাম সেটা ভুলে গেলে হবে না। ওকে, এই জায়গাগুলো খেয়াল করেছো নিশ্চয়ই। বন্ধু ফ্যানের দক্ষিণ হাওয়া, আগুন জ্বালা আগুন জ্বালা। হ্যাঁ, বসন্ত একেবারেই আমাদের সকলের দাঁড়ায় দাঁড়িয়ে গেছে। হেলথের প্রোগ্রামে খুব বেশি কি কবিতা বা আপ্রোচটা ঠিক লাগতো? যেমন খাবার করেছে, খাবারে তুমি একটা গান দিয়ে একটা মজা করে করতে পারো, কিন্তু জেনারেলি আমরা হেলথ যে ইস্যুটা নিয়ে যে প্রোগ্রাম, সেখানে কিন্তু আমি একটু সিরিয়াস নোটে থাকি। সিরিয়াস বলতে কি প্রশ্নগুলো। এবার এইখানে যেটা করেছো, এখানে তুমি একটা শুরুতে একটা কবিতা বলেছো, তো এই কবিতাটা ঠিক তোমার, তুমি ভাবো সেটা কি হেলথ ইস্যুর সঙ্গে খুব বেশি যায়?
এতটা লিরিক্যাল আমরা কিন্তু আর হেলথ শোতে দিই না, কারণ টাইম থাকে না। ডাক্তারদের টার্মগুলোকে তোমায় বাংলায় বলতে হবে, তারা তো মোটামুটি ইংলিশে বলে অভ্যস্ত। এবার সেইগুলোকে কোনো ফোন এলো, আচ্ছা এইটা না ঠিক বুঝতে পারছি না, তোমাকে সঙ্গে সঙ্গে সেটা বাংলায় প্রকাশ করতে হবে। সেক্ষেত্রে খুব স্মার্ট একটা লুক হবে, কারণ ডাক্তারদের সঙ্গে তোমাকে সেই লেভেলে না উঠতে পারলে কিন্তু তুমি অ্যাঙ্কারিংটা পৌঁছে দিতে পারবে না। নমস্কার, রূপসজ্জায় আপনাদেরকে সবাইকে স্বাগত। আর আমি আপনাদের প্রিয় বন্ধু ফেরদৌস। খুব ভালো, মানে মনে হয় নিজেরও একটু চর্চা আছে, সেটা ভালো। এই যে হাসিটা, এই হাসিটা কিন্তু দরকার এই প্রোগ্রামে, মানে আছে লাগানো কিন্তু একটু মানে ভেতর থেকে আর কি। আচ্ছা তাহলে আপনারা বুঝতে পারছেন, মানে মানুষকে যেন একবারে টোন করে দেওয়া, একবারে তার টোনিং হয়ে গেল মাসে, এইরকম একটা উৎফুল্লতা একটা চেহারার মধ্যে আনতে হবে। কোথাও যেন মনে হচ্ছে না এইটা বলতে গিয়ে একটু একজন শব্দগুলো এদিক ওদিক হচ্ছে, সেটা মুখে যেন ছায়া না, টেনশনে ওঠে। হ্যাঁ, এই ছায়া ফেললে যাবে না, ভুল হতেই পারে কিন্তু সেটা যেন মানে হয়েছে নর্মাল। আমরা তো কথা বলতে গিয়ে কত ভুল বলি, হ্যাঁ সেটাকে ওভারকাম করতে হবে, কিন্তু বলেই শুকিয়ে গেল মুখটা, সেটাই আমরা না হয়। গলার পিচটা বেশি হাই করার দরকার নেই, এখন শুনে না দরকার নেই। হ্যাঁ তাহলে তো বোঝা গেল তোমাদের সকলের একটা মিষ্টি ব্যাপারটা আনতে হবে, চেহারার সঙ্গে যেটা লাগবে। এই অনুষ্ঠানে প্রত্যেকবারে এমন কিছু মানুষ উপস্থিত থাকেন যারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এমনি ভালো হয়েছে, তোমার গলাটা ভালো, শুধু হাতটা একই জেস্টারে রাখবে না, মানে সারাক্ষণ এরম না, হাত ছেড়ে দাও। একটা জায়গায় হলে মনে হয় রিপিট লাগছে, দেখবে যারা বলেও করতে করতে তো কখনো হাতটা ছাড়লো। এটা হচ্ছে এক একটা, যখন আমরা খুব নার্ভাস হয়ে যাই, ভেতরে ভেতরে কোথাও একটা আমাদের হাত পা এগুলো দিয়ে ওই এটা এক্সট্রা যে এনার্জিটা ভেতরে গরম যেটা হচ্ছে সেটা বেরোতে চেষ্টা করে, যার জন্য কখনো কখনো মুখে একটু একটু বিকৃতি, হাত এইগুলোতে ওরকম একটা হয়। ভালোই বলেছো, ভেতরে টেনশনটা ক্লিয়ার করে দাও, ঠিক আছে? একটা জিনিস যখন করছো, সামনে একটা কিছু ইন্টারভিউ আসছে, তোমাকে প্রশ্নগুলো কিন্তু আলাদা ফ্রেম করতে হবে। ডায়াবেটিস কি, ইনসুলিন কি, 5টা যে কোয়েশ্চেন তুমি করবে, 5টা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে সুগার মেজারমেন্ট, ফাস্টিং হয় আর আফটার মানে ফুড একটা হয় আর কি, তো এই যে জিনিসগুলো এইগুলো নিয়ে জিজ্ঞেস করা, যে মেজারমেন্টটা কি, কতদিন পর পর এগুলো দেখতে হয়, হলে কি হবে, কারণ তোমার একটা প্রশ্ন দুবার হয়ে গেছে। সুগার আজকের দিনে লাইফস্টাইল ডিজিজ বেড়েই চলেছে, তো সেইগুলো নিয়ে অনেক প্রশ্ন হতে পারে, ফাঁকি দিলে হবে না। অ্যাঙ্কারিংটা ভীষণ নিজের জিনিস, তোমাকে কেউ বলবে না তুমি ফাঁকি দিচ্ছ, কিন্তু তুমি যত নিজেকে ডেভেলপ করবে না, এটা সকলের জন্যই, তত তুমি নতুন নতুন জিনিস পাবে। ওকে, একটু খেয়াল করতে হবে। আপনারাও যে ভাবছেন না আমরা ভালো চাই, আর তাই তো ঘুরে দাঁড়ায় 5টায় আমি কবিতা নিয়ে এসেছি মনের আড্ডায়। শার্টটা এটা এই দিনে স্পেশাল নাকি, এটা জন্য দেখেছো? সেটা তো লাভ সাইন করে, এই টপিকের সঙ্গে মিলে এই জামাটা পরে এসছে। এরকম প্রশ্ন করো না, বেরোতে দেবে না চ্যানেল থেকে। এনিওয়েজ ঠিক আছে, তোমার বন্ধুত্বের দিকে প্রশ্ন করবে, কবে প্রথম আলাপ হলো, বন্ধুত্ব ব্যাপারটা কিভাবে তৈরি হলো, যেটা হয়েছে দেখো ক্যাফেতে গিয়ে গোপনে ওকে দেখা করছে, এটা তো খুব একটা স্বাস্থ্যকর বিষয় নয় না। সাজগোজ বলতে সেই বিয়ে বাড়িতে শাড়ি পরে যাওয়া, মেকআপ করা, এইটাই কিন্তু আমার মনে পড়ে। সময়টা ওনার, তুমি অ্যাঙ্কারিং করছো, বেশি সময় কিসে ব্যয় হবে, শাড়ি দেখানোতে, তো সুতরাং বিয়ে বাড়ি কথাটা একটু বেশি এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, বিয়ের সিজন চলছে আর বিয়ে মানে সাজগোজ, কি শাড়িতে সাজবেন তাই না, মানে যা বলেছো সেটাকে আরো ছোট করে আর একটু ইন্টারেস্টিং করতে হবে, ঠিক আছে? আচ্ছা, মুখটা পুরো ঘুরে যাবে না, সাইড, একটু সাইড ফেস, যেটা দেখতেও ভালো লাগবে, কোনো টেনশন নেই তো। যেমন নর্মাল কথা বলবে, পয়েন্ট আছে, যেটা যেরকম সিচুয়েশন সেই অনুযায়ী হ্যান্ডেল করতে হবে, ফাঁকি দিলে হবে না। অ্যাঙ্কারিংটা ভীষণ নিজের জিনিস, তোমাকে কেউ বলবে না তুমি ফাঁকি দিচ্ছ,
কিন্তু তুমি যত নিজেকে ডেভেলপ করবে না, এটা সকলের জন্যই, তত তুমি নতুন নতুন জিনিস পাবে। শেষটায় ফিরে আসছি মানে আরেকবার বিরতির পরে তাকিয়ে থাকো, যখন তোমাকে বলবে অফ করতে ওকে তখনই তুমি সরবে। নাহলে কি হলো, এখন কেটে দিয়েছে তাই বা কাটার জায়গা আছে, অনেক সময় হতে পারে বিরতির পর বলা মাত্র মুখ চলে গেল, তখন কাটা যায় না। ঠিক আছে, একটু হোল্ড করে রাখতে হবে যে কোনো জিনিস, সে 3-5 সেকেন্ডস। ওকে।